হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপডেট দিচ্ছি আরও একটা নতুন ভিডিও। দেখুন, আমাদের বর্তমানে রাজ্যে শিক্ষা এবং সবথেকে বড় কথা কলেজ ইউনিভার্সিটি যে একদম মানে ধরতে গেলে খুব বাজে কথাই বলছি, সেটা হচ্ছে একদম নগ্ন নিদর্শন। সেটা মনে হয় আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রী করে দিয়েছে। এমন কিছু ডেটা তিনি শেয়ার করেছেন যে ডেটাগুলো শোনার পর নিজেদের খুব খারাপ লাগছে। অবভিয়াসলি আমরা ন্যাকের মাধ্যমে একটা গ্রেডেশন দেখতে পাচ্ছিলাম, এবং সেই গ্রেডেশনের পরবর্তীতে অনেক ইউনিভার্সিটি আছে তারা ডি গ্রেড পেয়েছিল লাস্ট কত বছর ধরে পাচ্ছে, আমি নামগুলো বলছি না, এবং তোমরা অনেকে জানো সেটা। তো এবং বা অনেক ইউনিভার্সিটি আছে আজকে তারা নামকে বাস্তি ইউনিভার্সিটি, এবং এটা নিয়ে আমরা বারংবার বলেছি। মানে এমন ইউনিভার্সিটিও আছে আমাদের রাজ্যে যেটা নিয়ে যাদের ধরতে গেলে কোনো অ্যাফিলিয়েশন নেই, 2 বছরের মধ্যে একটা ইউজিসি থেকে অ্যাফিলিয়েশন নিতে হয়, কিন্তু তারা সরকারি নামে ইউনিভার্সিটির নামে ভর্তি করিয়ে যাচ্ছিল। তো সেগুলো তো এর আগে অনেকবার অনেক কিছুতে বলা হয়েছে, এবং ফাইনালি যে শিক্ষামন্ত্রীর তরফ থেকে যে ডেটাবেস চলে আসছে, খুব দুঃখ লাগছে, খুব খারাপ লাগছে দেখে বর্তমানে যে আমাদের রাজ্যে ওই একটা কথা আছে না যে কোয়ান্টিটি মানে ঠিক আছে, বাট কোয়ালিটিটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে ইউনিভার্সিটি বা কলেজ করতে হয় বলে পরপর করে যাচ্ছি, প্রচুর দেখাচ্ছি, দেখো এত কলেজ, দেখো এত কলেজ। মানে প্রিভিয়াস সরকার যারা ছিল বা টিএমসি সরকার যারা ছিল বা মমতা ব্যানার্জি, তার যে আজকে শিক্ষার ওপর তিনি যে আজকের এই যে নামকে বাঁচতে যে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলো করে গেছে, সত্যিকারে সেগুলো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের কাছে একদমই ভালো উদাহরণ নয় যে একটা ইউনিভার্সিটির এরকম অবস্থা। কেন বলছি, চলুন শুনে নিই শিক্ষামন্ত্রী বক্তব্য। 31টি বিশ্ববিদ্যালয় হয়েছে, এই চেয়ারে যিনি বসতেন তিনি বারবার ঘোষণা করতেন, কটা ছিল আপনাদের সময়তে, এইভাবে বলতেন, আমি পারছি কিনা জানি না, 31টা বানিয়ে দিচ্ছি রাজ্যের রাজ্য পোষিত বিশ্ববিদ্যালয়। একটু জানাই কি অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়গুলো পেয়েছি। প্রাইমারি স্কুলেরও অধম। আজকে এই বিধায়করাই আমার কাছে আসছেন, বলছেন আমার এলাকার বিশ্ববিদ্যালয়টা এই অবস্থায় আছে, এটার ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, দাদা কি করব? দায়িত্ব যখন আমাদের কাছে মানুষ দিয়েছে আমরা তাদেরকে বড় করব, কিন্তু কি অবস্থায় পেয়েছি যদি এই সদনকে না জানাই, তাহলে উচ্চ শিক্ষা নিয়ে যে এতদিন যে রোজি পিকচার দেওয়া হতো তা ওই অবস্থাতেই থেকে যাবে। 31টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার মধ্যে 9টি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা বলছি। দার্জিলিং হিল ইউনিভার্সিটি, ছাত্র সংখ্যা কত জানেন? 39। একটা বিশ্ববিদ্যালয় চলছে 39 জন ছাত্র নিয়ে। বিশ্ববিদ্যালয়টা কোথায় স্থাপিত হয়েছে? একটা আইটিআই কলেজে। বিদ্যুৎ নেই, যাওয়ার রাস্তা নেই। ওখানে একটি বিশ্ববিদ্যালয় পাহাড়ে বেড়াতে গিয়ে হয়তো মনে পড়েছিল, কেউ দেখিয়ে দিয়েছিলেন, দিদি এখানে একটা ইউনিভার্সিটি করলে হয় না? বলছে করে দে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। ভাবুন, দার্জিলিং এর মতো পাহাড়ে নিচে নামলেই যেখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, আরো একটি বিশ্ববিদ্যালয় রয়েছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে, পিজির সমস্ত কোর্সেস পড়ানো হয় অলমোস্ট, পাহাড়ি ছাত্রদের যা পড়ার দরকার, তারপরেও একটি হিল ইউনিভার্সিটি। উত্তরবঙ্গের আমাদের স্কুল শিক্ষামন্ত্রীর যে কেন্দ্র, সেখানে 20 কিলোমিটারের মধ্যে 2টি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। 20 কিলোমিটারের মধ্যে 2টি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। হয়েছে, এমএলএ এসে বলেছেন বিশ্ববিদ্যালয় না হলে ওখানে হেরে যাব, নর্থ বেঙ্গলে আমাদের বিজেপিকে হারাতে হবে, চলো বিশ্ববিদ্যালয় করে দেয়। কন্যাশ্রী ইউনিভার্সিটি, বলছে জমি আছে, নেই। ফ্যাকাল্টি আছে, নেই। আমার দপ্তর আমাকে স্ট্যাটাস দিচ্ছে, বলছে গেস্ট অনলি ফ্যাকাল্টি আছে, গেস্ট অনলি স্ট্যাটাসে চলছে, অর্থাৎ গেস্ট ফ্যাকাল্টি দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলছে। হিন্দি বিশ্ববিদ্যালয় হাওড়া, ব্রিজ দপ্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা শহরে এতগুলি বিশ্ববিদ্যালয়। সেই হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সে কান্নাকাটি করছেন, বলছে আমি একা, সবে ধন নীলমণি, আর কেউ নেই, আর কেউ নেই। স্টুডেন্ট কত? কোথায়? বলছে 178 জন। বলছে আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি আর আমার 178 জন স্টুডেন্ট, এই নিয়েই চালাচ্ছি স্যার,
কিছু তো করুন। একই রকম আছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, কোনো ফ্যাকাল্টি নেই, কোনো বিল্ডিং নেই। বিল্ডিং এ ইন্টারেস্ট থাকার কথা, ওই ইন্টারেস্টে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হচ্ছিল, কিছু কনস্ট্রাকশন হবে, কিন্তু সেগুলো আর করে যাওয়া যায়নি। 200 ছাত্র। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, সুকান্ত মজুমদারকে হারাতে হবে, চলো এটা বিশ্ববিদ্যালয় করে দিই। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় না আছে জমি, ভাড়া বাড়িতে চলছে। আমার সতীর্থ বলছেন যে তাও এক বাড়িতে চলে না, ওখানে আবার বাড়িওয়ালা বলেন যে তাও তারা বিশ্ববিদ্যালয়ে তারা 6 মাস পর পর আবার বিশ্ববিদ্যালয়ের ঠিকানা পরিবর্তন হয়ে যায়। চলছে বিশ্ববিদ্যালয়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় একজন মনীষীর নামে যে বিশ্ববিদ্যালয়কে নিয়েও এরা ছেলে খেলা করেছে। কোনো পরিকাঠামো নেই, জমি ওভাবেই পড়ে আছে, তার কনস্ট্রাকশনের কোনো ব্যবস্থা নেই, কোনো পোস্টও স্যাংশন হয়নি ওই বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে বলতেন 31টা স্টেট ইউনিভার্সিটি করে দিয়েছি। দিদি আছেন জানেন আর হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। আর কত বলবো, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, মুর্শিদাবাদের একটি বিশ্ববিদ্যালয়, মুস্তাফিজুর বলছিলেন। এইভাবে চলছে রাজ্যের পোষিত বিশ্ববিদ্যালয়।